ছোট্ট হলেও গ্রামটা মোদের সকল গ্রামের সেরা। সোনা দিয়ে তৈরি এ গ্রাম মায়া মমতায় ঘেরা। এই রাস্তার যে অবস্থা খারাপ, কোনো ইমার্জেন্সি রোগী যদি নেওয়া লাগে সেক্ষেত্রে আপনারা কি করেন? মানে কিন্তু রুগী একবার ইমার্জেন্সি রুগী হয় তাহলে মনে করেন মোষের গাড়ি নাইলে ঘোড়ার গাড়ি দিয়ে পারাপার করে। অ্যাম্বুলেন্স, কোনো অটো কিংবা রিক্সা এই ধরনের কোনো যানবাহন আমাদের এদিকে চলে না। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ভিউয়ার্স, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার সাথে কতটা মিল রয়েছে আমাদের এই গ্রাম বাংলার, তা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আপনাদের সাথে আছি অ্যাডভেঞ্চার প্রিয় ফয়সাল ইউটিউব চ্যানেল থেকে, আমি ফয়সাল আহমেদ। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানকার মানুষজন হাঁটু জল দিয়েই পারাপার হচ্ছে। পরের লাইনে বলেছিলেন পার হয়ে যায় গরু। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই পদ্মা নদী, এই নদীর মাঝখান দিয়ে গরুগুলো পার হচ্ছে। কতটা মিল রয়েছে, আসলে ভালো লাগার মতো দৃশ্য। হয়তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর ওই সময় এমন কোনো একটা গ্রাম বাংলায় দেখেছিলেন, তাই এই সুন্দর কবিতাটি লিখেছিলেন। আর এখনও এই গ্রাম বাংলার মিলটা রয়েছে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। তারপর দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে এখনও মহিষের গাড়ি রয়েছে। এই মহিষের গাড়িগুলো পানির মাঝখান দিয়েই পার হচ্ছে। কতটা মিল রয়েছে গ্রাম বাংলা আমাদের তা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সাথে। পুরো চর আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন সবাই। শুকনো মৌসুমে আমাদের চর অঞ্চলে আসতে হলে অবশ্যই আপনারা দেখতে পারবেন এই বাঁশের সাঁকোটা। আর এই শুকনো মৌসুমে বাঁশের সাঁকো পার হওয়ার আনন্দটাই অন্যরকম, অন্যরকম এক ভালো লাগা কাজ করে। তাই তো ভালো লাগে গ্রাম বাংলা, ভালোবাসি এই গ্রামকে। আর এই সাঁকো পার হওয়ার জন্য প্রতি জনপ্রতি ভাড়া কাটা হয় 15 টাকা করে। আমাদের এই চরে আরও একটি সুন্দর জিনিস রয়েছে, এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই নদীতে যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে বালিহাঁস। আমি জুম করে দেখানোর চেষ্টা করি। এই বালিহাঁসগুলা কিন্তু এখন বিলুপ্তের পথে। এখন গ্রাম বাংলায় সব জায়গায় এগুলা দেখা যায় না এগুলো, তবে আমাদের এই চর অঞ্চলে এই নদীতে দেখা যায়। জানি না কোথা থেকে আসে।